السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ, আমরা ফেজ 4 এর 4 নম্বর হাদিস মুখস্থ করার জন্য একত্রিত হয়েছি এবং আজকের যে হাদিসটি ইনশাআল্লাহ আমরা মুখস্থ করব এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ব্যক্তিত্ব বা আমাদের পার্সোনালিটির সাথে সংশ্লিষ্ট একটা বিষয় এবং এই বিষয়টা আমাদের অনেকেরই চিন্তা ভাবনা বা আমাদের আয়ত্তের বাইরে অনেক সময় চলে যায়। তো সেই জন্য এই হাদিসটি আমরা সিলেক্ট করেছি মুখস্থ করার জন্য, যাতে করে বিষয়টা আমাদের সবসময় মাথায় থাকে ইনশাআল্লাহ। তো হাদিসটি বর্ণনা করেছেন হাদিস আয়েশা আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যিনি আমাদের উম্মাহাতুল মুমিনিন। তিনি বলছেন, ইন্না আবগাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবগাদার রিজালি ইলাল্লাহ, ইন্না আবগাদার রিজালি ইলাল্লাহ আল আলাদ্দুল খসিম। একদম ছোট্ট একটি হাদিস, আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ আমরা এর থেকে অনেক বড় বড় হাদিস ইতিমধ্যে মুখস্থ করে ফেলেছি। তো এই যে হাদিসটা কি, ইন্না আবগাদার রিজাল, নিশ্চয়ই আবগাদ মানে সবচেয়ে বেশি রাগান্বিত হন, অপছন্দনীয় এমন একজন ব্যক্তি, ইলাল্লাহ আল্লাহর নিকট। অর্থাৎ আল্লাহর নিকট একজন ব্যক্তি কখন সবচেয়ে বেশি অপছন্দনীয় হয়ে যান বা কোন ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি অপছন্দনীয় এবং কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপছন্দ করছেন সে বিষয়টি সংশ্লিষ্ট হাদিস। একটি কথা এখানে বলা হচ্ছে, আল আলাদ্দুল খসিম, অর্থাৎ যে ব্যক্তি অতি ঝগড়াটে, মানে ঝগড়া করে, ঝগড়াটে মানুষ, সত্যকে মেনে নিতে চায় না, সত্যকে অস্বীকার করে, তো সেই ব্যক্তিগুলোকে আল আলাদ্দুল খসিম বলা হচ্ছে। তো আমরা হাদিসের একটু সংক্ষিপ্ত ব্যাখ্যাও দেখবো ইনশাআল্লাহ, কিন্তু তার আগে আমরা হাদিসটি মুখস্থ করে নিতে চাই ইনশাআল্লাহ। তো হাদিসটির একদম ছোট, ইন্না মানে নিশ্চয়ই, যেটা আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি, আবগদ, আবগদ সবচেয়ে বেশি অপছন্দনীয় বা সবচেয়ে বেশি রাগান্বিত হন, রাগান্বিত, অপছন্দনীয়। আমরা যেমন একটি শব্দ বলে থাকি, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহ তাআলার জন্যই ভালোবাসা, আল্লাহ তাআলার জন্য রাগান্বিত হওয়া, এরকম যে বিষয়গুলো, সেই আবগদ, বুগদুন এর মানে সুপারলেটিভ যে ফর্মটা, সেটাকে আমরা বলছি আবগদ, অনেক বেশি অপছন্দনীয় ব্যক্তি। আর রিজাল মানে ব্যক্তিদের মধ্যে, মানুষের মধ্যে, আবগদ আর রিজাল সবচেয়ে বেশি অপছন্দনীয় ব্যক্তি, ইলাল্লাহ আল্লাহ তাআলার নিকট। আল আলাদ্দুল খসিম, আল আলাদ মানে হচ্ছে যে ব্যক্তি সত্যকে অস্বীকার করে, সত্য মানতে চায় না, সত্য মানতে চায় না, সত্যকে মেনে নিতে চায় না। সে একটি ভুলের উপর আছে, তাকে যখন সত্য বলে দেওয়া হবে তখন সে সত্যকে অস্বীকার করবে। এবং আল খসিম মানে হচ্ছে যে ব্যক্তি ঝগড়া করে, তার মানে সে সত্যকে তো মানবেই না, পাশাপাশি সে কী করতে হবে, ঝগড়া করতে থাকবে, নিজের পক্ষে উল্টাপাল্টা যুক্তি কিন্তু সে দাঁড় করাতেই থাকবে। তো এই ধরনের ব্যক্তিগুলোকে বলা হচ্ছে আল আলাদ্দুল খসিম। তো এই ধরনের ব্যক্তি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি অপছন্দ করেন, এবং অপছন্দ করার অনেকগুলো কারণের মধ্যে হচ্ছে যে সে আসলে সত্য মানছে না এবং সে তার মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এবং দেখা যায় যে ঝগড়া করার সময় রাগান্বিত হয়ে যাচ্ছে, কারণ ঝগড়া তো রাগ থেকে উৎপত্তি হয়। এবং এইগুলোর ফলাফলে যে ঘটনাটা ঘটছে, সে হচ্ছে একদম সত্য থেকে বিচ্যুত হয়ে গেল, সঠিক জিনিসটা সে জানতে পারলো না। সঠিক জিনিস যদি সে জানতে না পারে, তাহলে কিন্তু সে মানতেও পারবে না, তার মানে আলটিমেটলি তার অনেক বড় কিন্তু একটা ক্ষতি হয়ে গেল। তাহলে আমরা যদি হাদিসটি মুখস্থ করার চেষ্টা করি ইনশাআল্লাহ, জিনিসটা কি, আল আলাদ্দুল খসিম মানে হচ্ছে, আমরা এটুকু মনে রাখবো, অতি ঝগড়াটে বললাম সহজে বোঝার জন্য, কিন্তু ব্যাখ্যা আমরা করে ফেলেছি ঝগড়াটে, ঝগড়াটে, ঝগড়াটে। তাহলে ইন্না আবগাদার রিজাল, ইন্না আবগাদার রিজাল, নিশ্চয়ই সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি কার নিকট, ইলাল্লাহ আল্লাহর নিকট। সেই লোকটার পরিচয় কি, আল আলাদ্দুল খসিম। তাহলে যদি আমরা দেখি যে হাদিসের মূল কথাটা কি, মূল কথা হচ্ছে ইন্না নিশ্চয়ই, আবগদর, আবগদ সবচেয়ে বেশি অপছন্দনীয় কে, আর রিজাল মানে একজন ব্যক্তি, মানে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি। তাহলে ইন আবগদর রিজাল, 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 কার নিকট সবচেয়ে অপছন্দনীয়, আল্লাহর নিকট। তাহলে ইলাল্লাহ, ইলাল্লাহ আল্লাহর নিকট, ইলাল্লাহ আবগদর রিজাল, ইলাল্লাহ আবগদর রিজাল, ইলাল্লাহ। ইন্না নিশ্চয়, আবগদর রিজাল অপছন্দনীয় ব্যক্তি কার নিকট, ইলাল্লাহ আল্লাহ তাআলার নিকট। ওই ব্যক্তির পরিচয়টা কি, আল আলাদ্দুল খসিম, আল আলাদ্দুল খসিম, আল আলাদ্দুল খসিম মানে অতি ঝগড়াটে ব্যক্তি, যে সত্য মানতে চায় না, সত্য মেনে না নেওয়ার কারণে সে যে ঝগড়াটা করে, অর্থাৎ সে মানতে চায় না সত্যকে, এবং এই সত্যকে যাতে মেনে নিতে না হয়, এই জন্য সে মিথ্যার
জন্য সে অনেকগুলো যুক্তিতর্ককে নিয়ে আসে, ঝগড়া করতে থাকে, উল্টাপাল্টা যুক্তি দিতে থাকে। আমরা অনেক সময় যে বলি যে ঘাড় তেরামি করছে বা ঘাউরামি করছে, এই যে শব্দগুলো, তো এই শব্দগুলোর সাথে কিন্তু আল্লাহ আব্দুল হসিমের একটা সংশ্লিষ্টতা আছে। তাহলে এই ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, যে ব্যক্তি সত্যকে স্বীকার করতে চায় না এবং সত্যকে যাতে স্বীকার করা না লাগে এই জন্য মিথ্যা যুক্তি তর্ক ঝগড়াঝাটি করে থাকে, সেই ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। তাহলে আজকের যে হাদিসটি আমরা যদি আরেকবার একটু বলি, যে সেটি হলো যে এই হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে বর্ণনা করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং হাদিসের যে মূল কথাটি সেটা হলো ইন্না আবগাদার রিজাল, ইন্না আবগাদার রিজাল, ইন্না আবগাদার রিজাল কার নিকট? ইলাল্লাহ, আল্লাহর নিকট। আর আলাদুল খসিম অতি ঝগড়াটে ব্যক্তি। তাহলে ইন্না আবগাদার রিজাল ইলাল্লাহ আলাদুল খসিম, ইন্না আবগাদার রিজাল ইলাল্লাহ আলাদুল খসিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের যে কাজ বা এই ধরনের দোষ, এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এবং যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত রাগান্বিত হন, অত্যন্ত অপছন্দনীয় হয়ে যায়, সেই কাজগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।